বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি সাবজেক্ট কুরিয়ারের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই ইন্সপেক্টর এবং উপজেলা পোস্টমাস্টার এই দুইটি পোস্টের কোনটি কত ভালো, অর্থাৎ হচ্ছে কোন পোস্টটি কত বেশি আপনাকে সুবিধা দিতে পারবে এবং কোন পোস্টটি রিল্যাক্সের জন্য এবং কোন পোস্টটি আপনার অনুকূলে, এই বিষয়টাই আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের মধ্যে অনেকেই আমাকে এই ধরনের অনেক কোশ্চেন আমি পেয়েছি, তো এই উদ্দেশ্যেই আমি মূলত এখানে দিয়েছি আপনি কোন পদে জয়েন করবেন, ইন্সপেক্টর নাকি উপজেলা পোস্টমাস্টার। তো কোথায় জয়েন করবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট হচ্ছে দুইটা পদের মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করব, দুইটা পদ কোন পদটা কেমন সেই বিষয়টুকু। আজকের এই ভিডিওর পরে আপনাদের ধারণা একদম স্পষ্ট হবে যে আসলে কোন পদে জয়েন করা উচিত, কোন পদে জয়েন করা উচিত নয়, এই বিষয়টুকু। দেখুন, আমি যদি এই ইন্সপেক্টর আর হচ্ছে উপজেলা পোস্টমাস্টার এদের গ্রেডের কথা বলি, ইন্সপেক্টর গ্রেড হচ্ছে 12 গ্রেড, অর্থাৎ হচ্ছে 11,300 টাকা স্কেলেটার, এবং উপজেলা পোস্টমাস্টারের গ্রেড হচ্ছে গ্রেড 13, অর্থাৎ হচ্ছে 11,000 টাকা স্কেল। এইখানে ব্যালেন্সের যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু খুব বেশি ডিফারেন্স না, খুবই কম ডিফারেন্স। অর্থাৎ ব্যালেন্সের ক্ষেত্রে আপনি কিন্তু, অর্থাৎ যে স্কেলটা রয়েছে, গভর্নমেন্টের যে স্কেলটা রয়েছে, এই স্কেলটা কিন্তু খুব বেশি ডিফারেন্স না, 11,300 একটা আর 11,000 একটা। ওকে, এই হচ্ছে একটা ডিফারেন্স চলে গেল। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে প্রমোশন। আমরা ইন্সপেক্টর প্রমোশনে আপনি কোথায় পর্যন্ত যেতে পারবেন এবং উপজেলা পোস্টমাস্টারে আপনি প্রমোশন পেলে কোথায় পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ আমি এখানে বলতেছি সবেমাত্র, অর্থাৎ আপনার বয়স খুবই কম, অর্থাৎ ন্যূনতম বয়সে আপনি চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে আপনি যদি ইন্সপেক্টর পদে জয়েন করেন, অর্থাৎ আপনার যদি শরীর স্বাস্থ্য এবং বয়স অনেক কম হয়ে থাকে জয়েনের সময় এবং আপনার কর্মদক্ষতা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি এখানে প্রমোশন পেয়ে সুপার, এপিএমজি, দেন ডিপিএমজি পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ 6ষ্ঠ গ্রেড পর্যন্ত আপনার এখানে যাওয়ার সুযোগ রয়েছে। আপনি যেতে পারবেন না সে বিষয়টা পরে, কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে, মানে একটা স্টেপ রয়েছে। এখনো আমাদের এই অধিদপ্তরে অনেক ইন্সপেক্টর রয়েছেন যারা ডিপিএমজি পোস্টে রয়েছেন, অর্থাৎ হচ্ছে ডিপিএমজি পদে দায়িত্ব পালন করছেন প্রমোশন পেয়ে। এরপরে যদি আসি আমরা উপজেলা পোস্টমাস্টারে, উপজেলা পোস্টমাস্টার এখানে আপনি সর্বোচ্চ এপিএমজি, অর্থাৎ হচ্ছে 9ম গ্রেড পর্যন্ত যেতে পারেন। অর্থাৎ আপনি একটা অফিসে দায়িত্ব পালন করবেন, উপজেলা অফিসের দায়িত্ব পালন করবেন। এখান থেকে যদি আপনার বয়স থাকে, এলএসজি এইচএসজি নেওয়ার পরে আপনি ডিপিএম পর্যন্ত হবেন। যখন আপনি ডিপিএম হবেন তখন আপনাকে জেলা অফিসের, অর্থাৎ হচ্ছে জেলা পোস্ট অফিস যেগুলো রয়েছে, এই অফিসে দায়িত্ব দেওয়া হতে পারে যদি পদ ফাঁকা থাকার সাপেক্ষে, অথচ যদি পদ ফাঁকা থাকে সেক্ষেত্রে। এরপরে আপনার যদি বয়স ঠিক থাকে, অর্থাৎ বয়স যদি আপনার যথেষ্ট পরিমাণ থাকে এবং কর্মদক্ষতায় যদি আপনি যথেষ্ট থাকেন, অর্থাৎ আপনার যদি সুনাম থাকে ডিপার্টমেন্টে, আপনার যদি আপনার নামে কোনো কেলেঙ্কারি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এপিএমজি পর্যন্ত যেতে পারেন, অর্থাৎ 9ম গ্রেড পর্যন্ত যেতে পারেন। 9ম গ্রেড বলতে আপনার, আমি এখানে বুঝাচ্ছি 22,000 টাকা যে স্কেলটা, এই স্কেলটাতে। তো তার মানে এই যে এখানে দেখুন প্রমোশনের যে পার্থক্যটা, এটা কিন্তু বিশাল পার্থক্য। আমরা আগের যে বিষয়টা দেখছি যে আসলে গ্রেডের যে বিষয়টা, গ্রেড 12 আর হচ্ছে গ্রেড 13, এখানে পার্থক্য তত বেশি নাই। বাট প্রমোশনের যে বিষয়টা, এখানে এসে আপনি 6ষ্ঠ গ্রেড পর্যন্ত যেতে পারবেন এবং ডিপিএমজি পর্যন্ত হওয়ার আপনি সক্ষমতা রাখেন। বাট এই উপজেলা পোস্টমাস্টার ক্ষেত্রে আপনি এপিএমজি পর্যন্ত সক্ষমতা রাখেন। এখানে কিন্তু বিশাল একটা ডিফারেন্স, ক্ষমতার কথা বলেন সব দিক থেকেই আর কি এখানে। তার মানে এই দুইটার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে ইন্সপেক্টর এনারা এগিয়ে রয়েছেন, মানে সুযোগ সুবিধার দিক থেকে। এরপরে যদি আসি আমরা, ইন্সপেক্টরগণ নির্দিষ্ট অঞ্চলের কতিপয় পোস্ট অফিস দেখাশোনা করেন, অর্থাৎ হচ্ছে কতিপয় পোস্ট অফিসের দায়িত্বে নিয়োজিত থাকেন।
এই পোস্ট অফিসগুলোতে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা, প্রতিদিনের কাজকর্ম ঠিক আছে কিনা, তারপর যদি কোনো সিনক্রেট ঘটে সেক্ষেত্রে ইন্সপেক্টররা এরা চলে যায় ওখানে ইনস্ট্যান্ট টাইমে গিয়ে এটা সলিউশন করার চেষ্টা করে। সেটা হতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে ছোট ধরনের দুর্ঘটনা। যে কোনো ধরনের দুর্ঘটনা হলে তাৎক্ষণিক ইন্সপেক্টররা এখানে গিয়ে এটা সমাধান করার চেষ্টা করে। অর্থাৎ ওনার যে অঞ্চল রয়েছে এই অঞ্চলে, এখানে কিন্তু আপনারা জানেন যে আসলে আমাদের ডাক অধিদপ্তরের টোটাল 4টা আমাদের হচ্ছে সার্কেল রয়েছে। এই সার্কেলগণের প্রধান হচ্ছে পিএমজি, অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল। এই পোস্টমাস্টার জেনারেলের আওতায় কিন্তু ইন্সপেক্টরও থাকে এবং এই পোস্টমাস্টার জেনারেলের আওতায় কিন্তু আপনার হচ্ছে উপজেলা পোস্টমাস্টারও থাকে। অর্থাৎ দুইজনই, অর্থাৎ 2টা পদের যে পদেই যোগদান করেন না কেন সবাই কিন্তু একজন পোস্টমাস্টারের আওতায় থাকবেন। আপনাকে বদলি দেওয়া হবে কোথায়? বদলি দেওয়া হবে আপনাকে যে সার্কেলে দেওয়া হবে ওই সার্কেলের আওতায় আপনি থাকবেন। ওই সার্কেলের যিনি প্রধান পিএমজি উনি আপনাকে ওনার সুবিধা মতো উনি আপনাকে ট্রান্সফার করবেন, অর্থাৎ জনগণের সুবিধার্থে উনি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় দেবেন। আর উপজেলা পোস্টমাস্টার একটি মাত্র অফিসের দায়িত্বে থাকেন, অর্থাৎ এই অফিসের সমস্ত দায়িত্ব উপজেলা পোস্টমাস্টারের। অর্থাৎ উপজেলা পোস্টমাস্টার উপজেলায় যে অফিসগুলো অবস্থিত এই অফিসের দায়িত্বে থাকেন। এই অফিসে যত কর্মচারী রয়েছেন সকলের দুঃখ সুখ এবং যে কোনো ধরনের সুযোগ সুবিধা সবগুলো এনার উপর ডিপেন্ড করে। তার মানে আমরা এখানে বুঝতেছি এই টপিকসটা দিয়ে যে আসলে ইন্সপেক্টর কতগুলো পোস্ট অফিসের দায়িত্বে থাকেন এবং এই পোস্ট অফিসের প্রশাসনিক ক্ষমতা কিন্তু ইন্সপেক্টরের উপরে আছে। আর উপজেলার পোস্টমাস্টার যিনি উনি উপজেলার একটা অফিসের দায়িত্বে থাকেন। এই একটা অফিসের প্রশাসনিক ক্ষমতা ওনার কাছে আছে, অর্থাৎ ওনার স্টাফ যারা রয়েছেন তাদেরকে ছুটি দিতে পারেন, তাদেরকে ডিউটি চেঞ্জ করে দিতে পারেন, মানে এক টেবিল থেকে অন্য জায়গায় দিতে পারেন, এই বিষয়টা। এরপরে আসি আমরা, আমি কিন্তু আগে বলেছিলাম যে আসলে ইন্সপেক্টর হচ্ছে একটা চ্যালেঞ্জিং পেশা। চ্যালেঞ্জিং পেশা কেন? এই চ্যালেঞ্জিং পেশা হওয়ার কারণটা হচ্ছে, আমরা এর আগে যদি আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আপনারা দেখেছেন পুরো বিশ্ব যখন করোনার মহামারীতে একদম নিস্তব্ধ, আমরা সবাই ঘরে দরজা দিয়েছিলাম, ঠিক ওই সময়ে আমাদের ইন্সপেক্টরগণ রাত দিন সব সময় পরিশ্রম করে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জেলা থেকে অন্য জেলায়, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পিপি, পার্সোনাল প্রোটেকশন এবং করোনার যে সরঞ্জাম সবগুলো বিলি করেছেন। এই যে একটা চ্যালেঞ্জিং পেশা, আমরা সবাই ঘরে থাকলেও কিন্তু যারা ইন্সপেক্টর রয়েছে তারা কিন্তু ঘরে থাকতে পারেননি, তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন রাত দিন। এই জন্যই বলি আমি, এটা হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি যে এটা হচ্ছে কিন্তু একটা চ্যালেঞ্জিং পেশা। এই চ্যালেঞ্জিং পেশায় আপনি যদি একটা ভালো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বুকটা কিন্তু ফুলে উঠবে এই চ্যালেঞ্জিং পেশায়। শুধু আমি একটা উদাহরণ দিলাম, এ বাদেও আরো অসংখ্য উদাহরণ রয়েছে ইন্সপেক্টরদের। এরপরে যদি আসি এই আর্টিকেলে উপজেলা পোস্টমাস্টারের কথা যদি বলি, উপজেলা পোস্টমাস্টার এই পোস্টটি এটা হচ্ছে একটা রিল্যাক্সের পেশা। অর্থাৎ আপনি এই পোস্ট অফিসে আসবেন যাবেন, এই অফিসের বাইরে আপনার কোনো কাজ নাই, শুধু এই অফিসের মধ্যেই কাজ। সেজন্য আমি বলি এই পেশাটা হচ্ছে একটা রিল্যাক্সের পেশা। আপনি সকালবেলা এসে ঢুকবেন, সারাদিন কাজ করবেন, আপনি যে পোস্টেই থাকেন না কেন আপনাকে চাকরি করতে হবে, চাকরি করতে হলে আপনাকে কাজ করতে হবে। ঠিক তেমনটাই উপজেলা পোস্টমাস্টার হয়েছেন, আপনাকেও চাকরি করতে হলে আপনাকে কাজ করতে হবে। এই কাজটা তো আসলে আমরা সবাই করি। চ্যালেঞ্জিং কাজ আসলে কতজন করি? হ্যাঁ, এখানেও তো চ্যালেঞ্জিং পেশা নাই তা না, এখানেও চ্যালেঞ্জিং পেশা রয়েছে। আর আমরা কি জানি যে আসলে মানব সেবায় পরম ধর্ম। এই উপজেলা পোস্টমাস্টার কার্যালয়ে এখানে কিন্তু অনেক ধরনের মানুষ আসে, এদেরকে সেবা দেয়া বা এদের সঙ্গে হাসি মুখে কথা বলা বা এদের কাদের কি প্রবলেম এই বিষয়গুলো দেখানো। তো আমি আশা করি আপনারা যারা জয়েন দেবেন
এই উপজেলা পোস্টমাস্টার বা ইন্সপেক্টর যে পেশায় জয়েন দেন না কেন, আপনারা অবশ্যই গ্রাহকের বিষয়টি লক্ষ্য রাখবেন। এরপরে আসি 6 নম্বর, অর্থাৎ হচ্ছে ডিউটি আওয়ার। অনেকে জিজ্ঞেস করেছেন আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি। আপনার প্রথমেই জানতে পেরেছেন যে আসলে ইন্সপেক্টর একটা হচ্ছে চ্যালেঞ্জিং পেশা। এই পোস্টে আসলে ডিউটি আওয়ার বলতে আসলে কিছু নেই। ডিউটি আওয়ার যেটুকু আছে খাতা কলমে, যে 9টা টু আপনার 3টা 4টা পর্যন্ত। এখন 9টা টু যদি 4টা পর্যন্ত ডিউটি হয়, ইন্সপেক্টররা কখনো কিন্তু আমার মনে হয় না যে 9টা টু 4টার মধ্যে এনারা বের হতে পারে, কখনো বের হতে পারে না। এবং অফিসে যদি, পোস্ট অফিসে যদি বা কোনো রাস্তাঘাটে যদি কোনো গাড়ির যদি দুর্ঘটনা ঘটে, আমাদের আপনারা জানেন ডাক বিভাগের অনেক গাড়ি রয়েছে, এই গাড়িগুলোর কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলো, কে দৌড়াবে? ইন্সপেক্টররা দৌড়াবে, যে ওই অঞ্চলের দায়িত্বে রয়েছেন এনারা দৌড়াবে, কোনো পোস্টমাস্টার কিন্তু যাবে না। এ কারণে এই যে ডিউটি আওয়ারের বিষয়টা ইন্সপেক্টরদের ক্ষেত্রে কোনো লিমিটিং নাই আর কি। আর আমাদের এখনো কিন্তু পোস্ট অফিসে অনেক ইন্সপেক্টর শর্ট, যার কারণে অনেক ইন্সপেক্টরদেরকে দেখা যায় তারা 2টা শিফটে ডিউটি করে, একাই 2টা শিফটে ডিউটি করে, বা হচ্ছে একাই 2 থেকে 3 জনের কাজ চালিয়ে নেয়, এ ধরনের। তার মানে টোটালি আমরা এখানে বুঝতে পারতেছি যে ইন্সপেক্টরদের আসলে ডিউটি আওয়ার বলতে তেমন কিছু নাই। প্রয়োজনে অফিসের সুবিধার্থে যে কোনো ধরনের একটা সিনক্রেট ঘটলে এখানে তাৎক্ষণিক তাদেরকে দৌড়াইতে হয়। এবং যদি আমি উপজেলা পোস্টমাস্টার ডিউটি আওয়ারের কথা বলি, আমাদের এমনিতে আমরা জানি যে 9টা থেকে 4টা পর্যন্ত অফিস, বাট এখানে 3টা পর্যন্ত মনে হয় গ্রাহকদের যে গ্রাহকদের সঙ্গে কাজ করতে হয় 3টা পর্যন্ত। তারপরে অফিসের ভিতরে হিসাব নিকাশ এই কাজগুলো শেষ করতে হয়। তারপরেও এই উপজেলা পোস্টমাস্টারগণ এনারা কিন্তু কখনোই 3টা বা 4টায় বের হতে পারেন না, 4টায় বের হতে পারেন না। এদেরকে কিন্তু বের হতে হয় 5টা বা 6টা, কোনোদিন দেখা যায় রাত 8টা বেজে যায় যদি হিসাব না মিলে আর কি। তার মানে এখানেও এই পোস্টেও আপনার পরিশ্রম আছে, এবং এই পোস্টেও একটা চ্যালেঞ্জিং পেশা বলে আমি মনে করি। তো আশা করি আমার এই যে পার্থক্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই পার্থক্যগুলো শোনার পরে আমার মনে হয় না আপনারা একজনও আর পরে আমাকে কোশ্চেন করবেন যে আসলে কোন পেশায় জয়েন দিব, ইন্সপেক্টর নাকি উপজেলা পোস্টমাস্টার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো জিজ্ঞেস থাকে, অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।